শুরুতে দুই তিনটি কথা খুব জরুরি আমি মনে করি। হাদিস শরীফের কিতাব খেয়াল করে যদি শুনুন, সাধারণত ওয়াজ মাহফিলে যেভাবে আমরা বলি, এখানে আমার উদ্দেশ্য না এইভাবে বলা। ওয়াজ মাহফিলে 3 ঘন্টা আলোচনা করলে অনেক বক্তা এমন আছে আপনি 10 মিনিটের সামান্য পাবেন না। একবার বহু আগে অন্তত 25 বছর আগে দেশে গেছি, দেশের মাঝে একটা মাহফিল ছিল। একজনকে দেওয়া হয়েছে বক্তব্য দেওয়ার জন্য 45 মিনিট পরে ওনাকে মুখ দেওয়া হয়েছে, আপনি শর্ট করে। উনি রাগ করে বলতে, স্যার ভাই আমার মেশিন গরম হইতে 2 ঘন্টা লাগে। তো বাংলাদেশের ওয়াজ মাহফিলে বিভিন্ন ওয়াজ মাহফিলে আছে যে অনেক সময় আপনি বসলেন কিন্তু আসলে সামানা এমন কিছু নেই। আমি এখানে যাচ্ছি দুটা পয়েন্ট কথা হবে, খেয়াল করে যদি শোনেন হয়তো জীবন ঘনিষ্ঠ বহু প্রশ্নের জবাব হতে পারে। খেয়াল করে শুনলে জীবন ঘনিষ্ঠ বহু প্রশ্নের জবাব হতে পারে। নাম্বার 1 হচ্ছে বুখারী শরীফের এত গ্রহণযোগ্যতা কেন হয়? আমরা সকলেই জানি যে কোরআন শরীফের পরে কোন কিতাব যদি মুসলমানদের কাছে, ইমানদারদের কাছে কোরআন শরীফের পরে সবথেকে সম্মানের কিতাব হচ্ছে বুখারী শরীফ। কারণ ইমাম বুখারী প্রথম মুহাদ্দিস নন। ইমাম বুখারীর জন্মই হলো 194 হিজরিতে, ওফাত হলো 256 হিজরিতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আগে আরো বহু মুহাদ্দিসিন আছেন যাদের কিতাব ছিল। বহু মুহাদ্দিসিন আছেন যাদের কিতাব নাই, বহু বড় বড় মুহাদ্দিস আছেন যাদের কিতাব নাই। সাহাবীদের বিশেষ কোন কিতাব নাই, কিতাব লেখেন নাই, হাদিস বর্ণনা করেছেন, কিতাব লেখেন নাই। কিন্তু যাদের কিতাব আছে, হাদিসের কিতাব আছে, যাদের হাদিসের কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের মশহুর 4 ইমামের এক ইমাম মুহাদ্দিস, তার কিতাবের এত গ্রহণযোগ্যতা হয় নাই। বিশাল বড় কিতাব আছে, বিশাল বড় কিতাব। বুখারী শরীফের মতো অন্তত 30-35টা বুখারী শরীফ হবে, কিন্তু এত গ্রহণযোগ্যতা হয়নি। ইমাম বুখারীর আগে ইবনে আবি শাইবা আছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক আছেন, আর বহু মুহাদ্দিসিন আছেন যাদের কিতাবও আছে, কিন্তু তাদের কিতাবের এত গ্রহণযোগ্যতা হয়নি। আমি এই প্রশ্নের জবাব তালাশ করার চেষ্টা করেছি যে সিক্রেটটা কি। ইমাম বুখারীর আগেও তো কিতাব আছে, কিন্তু ইমাম বুখারীর কিতাবের এত গ্রহণযোগ্যতা কারণটা কি? আমার তালাশে, আমি আশা করি ভুল করছি না, আমার তালাশে প্রথমটা হলো, প্রথম যে কারণে ইমাম বুখারীর এত ফজিলত হলো, এত গ্রহণযোগ্যতা হলো, দুনিয়াতে সব সময় আপনারা যারা সচেতন মানুষ, সমাজে আপনারা চলাফেরা করেন, মানুষের সাথে দেখবেন একটা দ্বন্দ্ব আছে, যোগ্যতা আর গ্রহণযোগ্যতার একটা দ্বন্দ্ব আছে। যোগ্যতা আর গ্রহণযোগ্যতা এক জিনিস নয়। যোগ্যতা মানুষ হাসিল করে, নিজে অর্জন করে, যোগ্যতা মানুষ অর্জন করে। গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে না কেউ, এটা তাকে দেওয়া হয়, দান, আল্লাহর দান। কোরআন শরীফের আয়াত যদি আমি বলি, কয়েকটি আয়াতই আছে যে গ্রহণযোগ্যতা এটা আল্লাহর দান। সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, কোরআন শরীফের আয়াত হলো সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, কিছু মানুষের জন্য মায়া মুহাব্বত অন্য মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন দেন। একটি হাদিস দেখবেন আমাদের সমাজে এটা আছে, যোগ্যতা আর গ্রহণযোগ্যতার দ্বন্দ্ব। গ্রহণযোগ্যতা কোন সময় দ্বন্দ্ব করে না, দ্বন্দ্বের সুযোগ সময় তাদের নাই। যাদেরকে আল্লাহ গ্রহণযোগ্যতা দিয়েছেন, মকবুলিয়ত দিয়েছেন, তাদের দ্বন্দ্ব করার, ফাইট করার সময় তাদের নাই। আর যারা যোগ্যতা অর্জন করেছেন দুনিয়াতে, তাদের দ্বন্দ্ব হয় যে আমি যোগ্য, মানুষ আমার কথা শুনবে, মানুষ আমার কাছে আসবে, আমি বড়, আর
আরেকজন দেখা গেল উনি ওনার দৃষ্টিতে উনি এত বড় না, এই দ্বন্দ্ব শুরু হয়। এটা পুরো মানব জাতির ইতিহাস, যোগ্যতা গ্রহণযোগ্যতার দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব গ্রহণযোগ্য মানুষ শুরু করে না, বরং যোগ্যতা যারা অর্জন করেন দুনিয়াতে কোনোভাবে তারাই শুরু করেন। তারা মনে করেন আমরা বড়, খেদমত আমাদের দ্বারা হবে, মানুষ আমাদের কাছে আসবে, আমার দ্বারা সবকিছু হবে, বড় চেয়ার আমার থাকবে। কিন্তু দেখা যায় উল্টা হয়। হয়তো চেয়ার দেওয়া হয় কিন্তু অন্তরে মানুষ সবাইকে জায়গা দেয় না। অন্তরটা মানুষের অন্তরেও না। কাউকে যদি মানুষ অন্তর দিয়ে ভালোবাসে, কাউকে অন্তরে জায়গা দেয়, এটা আল্লাহর দান। কোরআন সূরা আয়াত বলেছে সাইয়্যিদুর রহমান, এটা আল্লাহর দান। হাদিস আছে যখন আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ায় তার কোন বান্দাকে মহব্বত করেন, জিবরিলকে ডাকেন, জিবরিল আমি আমার অমুককে মহব্বত করি, তুমি তাকে মহব্বত করো। তখন জিবরিল মহব্বত করেন, জিবরিল তাকে ভালোবাসেন। এরপরে উক্ত জগতে তিনি আওয়াজ দেন, অমুক আল্লাহর প্রিয়, অমুক আমার প্রিয়, তোমরাও তাকে মহব্বত করো। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, এরপরে গ্রহণযোগ্যতা দুনিয়াতে অন্তরে অন্তরে ঢেলে দেওয়া হয়। এই কারণে বলছি গ্রহণযোগ্যতা দুনিয়াতে অর্জন করা হয় না, গ্রহণযোগ্যতা মানুষের অন্তরে অন্তরে আমানত রেখে দেওয়া হয়। এই কারণে মানুষ যাকে মহব্বত করে, দেখুন বাংলাদেশে আমরা এখানে বেশিরভাগ মানুষ হয়তো সিলেটের মানুষ, শাহজালাল মুজাদ্দিদ মুনির রহমাতুল্লাহি আলাইহিকে মানুষ আনকন্ডিশনাল মহব্বত করে, এত শত বছর পরেও। কিন্তু কত মানুষ আমাদের সমাজের আছে, আমাদের পরিবারের আছে, নামটাই মনে নাই আমাদের। আমাকে যদি বলেন সর্বোচ্চ আমার দাদা পর্যন্ত নাম করতে পারবো, আর পারবো না। আগের মানুষ যারা আপনারা হয়তো আরেক বংশ, আরেক শ্রেণী বেশি বলতে, পর্দাদা পর্যন্ত বলতে পারবেন, এরপরে আর পারবেন না। কিন্তু শাহজালাল মুজাদ্দিদ মুনির রহমাতুল্লাহি আলাইহি ছেলে সন্তান তার নাই, পরিবার নাই, কিন্তু মানুষ তাকে বলে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত গ্রহণযোগ্যতা কেন হলো, এই প্রশ্নের উত্তর তালাশ করতে যে কয়েকটি কথা আমি সংক্ষেপ বলবো। শুধু এই বিষয়ের উপরে আমার লম্বা আলোচনা আছে, আমার সেটা 2 ঘন্টা। প্রথমত হলো মায়ের দোয়া। প্রথমটা হলো তার মায়ের দোয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাবা মারা যান, তখন তিনি ছোট বয়সে মারা যান। প্রথম বিপদ আসলো ইমাম বুখারীর জীবনে এবং পরিবারের জীবনে, প্রথম বিপদ আসলো। মারা যাওয়ার সময় ওনার বাবা ওনার মাকে শুধু এইটুকু বলে গেলেন যে বিবি, আমি যা রেখে যাচ্ছি তোমার জন্য, আমার সন্তানদের জন্য, আমি নিশ্চিতভাবে বলে যাচ্ছি আমার রেখে যাওয়া কোন সম্পদ হারাম থেকে অর্জিত নয়, যা আছে সব হালাল কামাই আমি করেছি। কিছুদিন পরে ইমাম বুখারী অন্ধ হয়ে গেলেন। 2 ভাইয়ের মধ্যে তিনি বড়, নাম মুহাম্মদ, ছোট ভাইয়ের নাম আহমদ। মায়ের যত চেষ্টা করার সুযোগ ছিল সব করলেন, কিন্তু শিফা হলো না। দুনিয়ার সবকিছু থেকে, যেখানে যেখানে চিকিৎসার অবস্থা ছিল, সব থেকে নিরাশ হয়ে গেলেন। তারপরে শুধু বাকি রইল দোয়া। প্রতি রাতে 2 বাচ্চাকে ঘুম পাড়িয়ে তাহাজ্জুদ নফল নামাজে দাঁড়িয়ে যেতেন, শুধু দোয়া করতেন। রাতের বেশিরভাগ সময় ইমাম দোয়া কান্নাকাটির মধ্যে কাটিয়ে দিতেন। রাতের বেশিরভাগ সময় আমি একটি কথা মাঝে মধ্যে দোয়ার সময় আমি মন থেকে বলি, একেবারেই 100% মন থেকে বলি। কথাটা হচ্ছে যে আমার মাকে আমি বহু দেখছি রাত গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করতে, আমি বহু দেখছি। এর মধ্যে অনেকগুলি কান্নাকাটি, অনেক চোখের পানি আমাদের জন্য ছিল। মা বিদায় হওয়ার পরে এই পর্যন্ত দ্বিতীয় মনে কাউকে পাইনি যার সময় হবে তাহাজ্জুদের সময় আমার জন্য 2 রাকাত নামাজ পড়বেন, দুপুরে চোখের পানি যায় নামাজে রাখবেন, আর কাউকে পাইনি। ইমাম বুখারীর মা সব থেকে নিরাশ হয়ে আশা শুধু রইল আল্লাহর কাছে। রাতের বেশিরভাগ সময় নামাজে কাটিয়ে দেন, কান্না কাটিয়ে। বেশ কিছুদিন চলে গেল। একদিন স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সুসংবাদ দিচ্ছেন, হে মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী, হে মুহাম্মদের মা,
তোমার দোয়া কবুল হয়েছে, তোমার কান্নাকাটি কবুল হয়েছে। তোমার কান্নাকাটি দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। ঘুম ভাঙে, ওদের মধ্যে ভয় কাজ করে, ডাকবো কি ডাকবো না। ফাইনালি ডাকলেন না, যে আজান হলো, ফজরের আজান হলো, যা ডাক দিলেন দুজনকে, বাবা মুহাম্মদ উঠো, বাবা আহমদ উঠো। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহ উঠে উঠে বলতেছেন, চোখ মুছতে মুছতে বলতেছেন, আম্মা আমি তো আপনাকে দেখতে পাচ্ছি। আবার সিজদায় পড়েছেন, আল্লাহ আমি যখন নিরাশ হয়ে গিয়েছিলাম, আশা শুধু তোমার কাছে ছিল, তুমি আমাকে নিরাশ করনি, মান্নত করলাম আমার এই ছেলে তোমাকে দেব। সুবহানাল্লাহ। নিয়ত করেন সুযোগ হলেই হজে আসবেন, এবং এখানে আল্লাহর বাড়িতে ছেলেকে রেখে যাবেন। 16 বছর বয়স হয়েছে, ইমাম বুখারীকে নিয়ে আসেন, মক্কা শরীফে হজ আদায় করেন, এরপরে আল্লাহর হাওলা করে রেখে যান, বাবা তুমি আরো দেশে থাকবা, উলামায়ে কেরামের খেদমতে যাবা, তুমি ইলম হাসিল করবা, আলিম হওয়ার পরে তুমি বুখারীতে ফেরত আসবা। প্রথম ছিল দোয়া। দ্বিতীয়টা হলো যোগ্য উস্তাদ তিনি পেয়েছেন, অফকোর্স ইসহাক বিন রাহওয়াই সহ আরো যারা আছেন। ওনার উস্তাদ ইসহাক বিন রাহওয়াই একদিন বললেন যে একটা ছোট্ট কিতাব দরকার, একটা ছোট্ট কিতাব দরকার, যে কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন থেকে আলোচনা হবে, মিন সুনানিহি ওয়া আইয়ামিহি, রাসূলের দিন কালগুলি আলোচনা হবে। এই কথাটা শুনলেন ইমাম বুখারী, তিনি তখন হাদিস সংকলন করা শুরু করলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুখস্থ হাদিস ছিল 6 লক্ষের উপরে, তার দাবি মতে 1 লক্ষ হাদিস সহিহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দাবি মতে 1 লক্ষ হাদিস সহিহ। এই 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করতে করতে, 1 লক্ষ সহিহ হাদিস থেকে আরো যাচাই বাছাই করতে করতে সর্বমোট 2700 প্লাস হাদিস, বুখারী শরীফে মাত্র 2700 প্লাস হাদিস রিপিট বাদ দিলে সংগ্রহ করলেন পুরা 16 বছরে। আর প্রতিটা চ্যাপ্টার লেখার পরে গোসল করতেন, এরপরে এই চ্যাপ্টার নিয়ে কয়েক পৃষ্ঠা একটা চ্যাপ্টার হলো নিয়া রিয়াজুল জান্নাত দাখিল হতেন মদিনা শরীফে, এবং আল্লাহ রাসূলের মিম্বর আর কবর শরীফের মাঝখানে রেখে 2 রাকাত নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন। যত সময় না তার ইয়াকিন হয়েছে যে এই চ্যাপ্টারে যে হাদিসগুলি আমি উল্লেখ করেছি এগুলি রাসূলের হাদিস, তত সময় তিনি সেখানেই থাকতেন। যখন ইয়াকিন হয়ে যেত যে এই হাদিসগুলি রাসূলের হাদিস, তখন সিদ্ধান্ত নিতেন এই হাদিসগুলি দিলে আমি আমার আল জামিউ সহিহ বুখারী শরীফ সেটাতে আমি এড করব। এই হলো দ্বিতীয় সিক্রেট, ইখলাস এবং এত সতর্কতা। 1 লক্ষ সহিহ হাদিস, তারপরে আবার সতর্কতা, এরপরে ইস্তেখারা, নামাজ পড়ে দোয়া করতেছেন, আল্লাহ আমার অন্তরের মধ্যে সাক্ষী, আমার অন্তরের জন্য সাক্ষী দে, আমি তো যতটুকু যাচাই বাছাই করেছি সর্বোচ্চ সতর্ক আমি, এরপরও আমি আমার অন্তরের সাক্ষী চাই যে এগুলি রাসূলের। বিভিন্ন আলেমদের মধ্যে অন্যান্য কিছু কথা আছে, আমি সেদিকে গভীরে যাচ্ছি না। ওনার যখন ইয়াকিন হয়ে যেত এগুলি রাসূলের হাদিস, তখন তিনি বুখারী শরীফ। আর শেষ যে সিক্রেট সেটা হলো এই যোগ্যতা আর গ্রহণযোগ্যতা দ্বন্দ্ব দেখা দিল যখন বুখারায় ফিরে গেলেন, তখন ওনার রিসিপশনে প্রায় 11 থেকে 16 মাইল লম্বা রিসিপশন হয়েছিল। মানুষজন লাইনে দাঁড়িয়েছিলেন রাস্তায় বুখারীকে রিসিভ করার জন্য। ওনার একজন উস্তাদ, ইমামের উস্তাদ ইমাম যুহরি, তিনিও সবার আগেই ছিলেন। ওনার ছাত্রকে অনেক সময় দেখবেন বাবা ছেলেকে নিয়ে গর্ব করে, খুব কম আছে। সাধারণত ছেলে বাবাকে নিয়ে গর্ব করে, আমি অমুকের ছেলে। কিছু কিছু আছে বাবা ছেলেকে নিয়ে গর্ব করে না, আমি অমুকের বাবা। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম গর্ব করেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা। ইমাম যুহরি ফখর করতেন আমি মুহাম্মদ বিন ইসমাঈল বুখারীর উস্তাদ। তিনিও সামনে সকলের সামনে ইমামতি ঘোষণা দিলেন
বুখারী ওনার একটা আস্তানা ঠিক হওয়ার পরই আমার হুকুম হলো বুখারী হাদিসের দর্শ শুরু করবেন, সবাই যার যার সম্ভব হয় বুখারীর দর্শে শরীক করবেন। এখন দেখা গেল যখন বুখারীর দর্শ শুরু হলো বিভিন্ন উস্তাদের ক্লাস খালি, বুখারা ওই সময় হাদিসের খেদমতে খুব মশগুল, বিভিন্ন উস্তাদের ক্লাস খালি হয়ে গেল। ওই সময়ের আসহাবুল হাদিস বা মুহাদ্দিসিন যারা, তাদের মনে ঈর্ষা শুরু হলো, আমাদের উস্তাদের ক্লাসে ছাত্র নাই, ওনার ক্লাসে এত ছাত্র জায়গা দেওয়া সম্ভব না। এই যে যোগ্যতা গ্রহণযোগ্যতা দ্বন্দ্ব শুরু হলো, তাদের বেশি, তাদের যোগ্যতা বেশি, আর ইমাম বুখারীর গ্রহণযোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মকবুলিয়ত দিয়েছেন। তাই এখান থেকে দ্বন্দ্ব শুরু হবে, একটা টোটাল ফেক ইচ্ছা বানানো হলো। ইমাম বুখারীর বিরুদ্ধে একটা অভিযোগ সৃষ্টি করা হলো, ফেক মিথ্যা। কয়েকজন সাক্ষী প্রস্তুত করা হলো, উস্তাদ জুহরির কাছে দেয়া বলবে, সবাই সাক্ষী দিবে যে আমাদের নিজ কানে শুনেছি মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী বলেছেন কোরআন শরীফ আল্লাহর মখলুক। মাসালা হলো কোরআন শরীফ মখলুক না, আল্লাহ খালিক, কোরআন কালাম, আল্লাহর কালাম, আমরা সব মখলুক। কোরআন মখলুক না, কোরআন সৃষ্ট না, কোরআন আল্লাহর সৃষ্টি না, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালামে সৃষ্টি হয়। কোরআন শরীফে আয়াত আছে, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বলেন হয়ে যায়, এই কুন হলো আল্লাহর কালাম, কুন এটা মখলুক না, কুন বললে সৃষ্টি হয়। এটা একটা গভীর মাসআলা, এবং কেউ যদি মনে করে কোরআন মখলুক, তাহলে তার ঈমান থাকবে না। উস্তাদ জুহরি এই বিষয়ে খুব স্ট্রং, এই মাসআলায় খুব স্ট্রং। কয়েকজন ওই সময়ের ওনার সহপাঠী, জুহরির ছাত্র, ওই সময়ের মুহাদ্দিস, তাদের আত্মসম্মান লাগলো যে বুখারী তো আমার থেকে জুনিয়র, বুখারী আমাদের থেকে জুনিয়র, এবং বুখারীর ক্লাসে মানুষ আর মানুষ, আমাদের উস্তাদের ক্লাসে মানুষ নাই। এই কয়েকজন মিলে যে ইমাম জুহরির কাছে বললেন যে আমি নিজ কানে শুনেছি, অমুক ছিল, তমুক ছিল, তমুক ছিল, আমরা শুনেছি বুখারী বলেছেন লাফজি বিল কুরআনি মাখলুক, যে লফজ এমন একটা শব্দ তারা ঠিক করে নিল, এই শব্দ দিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে এটা তাবিল করা যাবে। লাফজি বিল কুরআনি মাখলুকের দুটি অর্থ হয়। একটি অর্থ হলো যে আমার বক্তব্য হচ্ছে কোরআন মাখলুক, আর একটি অর্থ হয় তালাফফুজি বিল কুরআনি মাখলুক, আমার উচ্চারণ এটা হলো মাখলুক। এই কথাটা ঠিক, আমরা যে তিলাওয়াত করি এই তিলাওয়াত মাখলুক, কোরআন মাখলুক না। আমরা তিলাওয়াত করি, তিলাওয়াতে ভুল হয়, আমার তিলাওয়াত এটা আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে, আমার তিলাওয়াতটা মাখলুক, এই কারণে ভুল হয়, শুদ্ধ হয়, কিন্তু আল্লাহর কালাম মাখলুক না। তো লাফজি বিল কুরআনি মাখলুক দুইটা ব্যাখ্যা হবে, একটা হলো আমার বক্তব্য হচ্ছে কোরআন মাখলুক, যদি ধরা পড়ে যায়, ওখানে তো আরো মানুষ ছিল, যদি তখন আমাদের থেকে বেশি মানুষ সাক্ষী দিয়ে না, এটা বলেন নাই তিনি, তখন এমন একটা বাক্য তারা বললেন ইমাম জুহরির কাছে যে ধরা পড়ে গেলে ব্যাখ্যা দেওয়া যায়, আর ধরা না পড়লে তো আমাদের উদ্দেশ্য আছে। যেই মুহূর্তে এই তথ্য গেল ইমাম জুহরির কাছে যে বুখারী বলেছেন লাফজিল কুরআনি মাখলুক, কোন ধরনের যাচাই বাছাই না করে, প্রয়োজন মনে করে নি, কিন্তু এতজন সাক্ষী, সকলেই মুহাদ্দিস, এতজন বলতেছে আমি শুনেছি, আমরা সকলেই ক্লাসে ছিলাম, আপনি তো আমাদেরকে পাঠিয়েছিলেন, আমরা ক্লাসে ছিলাম, নিজ কানে শুনেছি বুখারী বলেছেন। সাথে সাথে ইমাম জুহরি ইতিহাসের সব থেকে মারাত্মক ফতোয়া, পুরা মুসলমান জাতির ইতিহাসের সব থেকে মারাত্মক ফতোয়া ইস্যু করলেন ইমাম জুহরি। কি ফতোয়া? ইমাম বুখারী মুরতাদ, ইমাম বুখারীর বিবি তালাক, ইমাম বুখারীর সম্পত্তি বাজেয়াপ্ত, ইমাম বুখারী মারা গেলে মুসলমানদের কবরস্থানে দাফন করা যায় না, ইমাম বুখারীর ক্লাসে শরীক হওয়া কারো জন্য জায়েজ নাই। এই ফতোয়া শোনার পরে ইমাম মুসলিম, তিনি ইমাম বুখারীর ছাত্র, আবার ইমাম জুহরিরও ছাত্র, ইমাম জুহরির ছাত্র, তিনি তো মুস্তাদ যে এই ফতোয়ার সাথে একমত না। তিনি বাড়িতে গিয়া যা লেকচার ইমাম জুহরি থেকে সব উঠে উপরে সব বলে দিলেন, ফেরত দেন উস্তাদকে, আপনার থেকে শেখা হাদিসের আমার প্রয়োজন নেই। ফাইনালি ইমাম বুখারীকে বহিষ্কার করা হলো বুখারা থেকে।
বহিষ্কারের কারণ শুধু এই ফতোয়া না, জুহরি ফতোয়া, জুহরি সাধারণ কেউ না, ছয় ইমামের ইমাম, এই ফতোয়া অনেক কিছু। প্লাস এই সময় আরেকটা বর্ণনা করলো, বুখারার আমির উনি পাঠালেন ইমাম বুখারীর কাছে মানুষ যে আপনি আমার বাড়িতে আসবেন, আয়েশা আমার বাচ্চাদেরকে হাদিস শিক্ষা দিবেন। ইমাম বুখারী জবাব দিলেন, আমি হাদিসের ইলম এটা হোম ডেলিভারি হয় না, হাদিসের ইলম ঘরে ঘরে দিয়ে দেওয়া যায় না। আপনি যদি চান আপনার বাচ্চারা শিখবেন, তাইলে যার কাছেই হোক মুহাদ্দিসের কাছে খেদমতে আসতে হবে। মুহাদ্দিস আপনার, আপনি বড় মানুষ, এই কারণে মুহাদ্দিস আপনার ঘরে যায় শিক্ষা দিবেন, এটা হাদিস হোম ডেলিভারি দেওয়া যায়। তখন বুখারী আমির বলেন, ঠিক আছে আমি এটা মানলাম, তবে যেহেতু আমি আমির, আমার বাচ্চারা গেলে আমার বাচ্চাদেরকে আলাদা টাইম দিতে হবে, সকলের সাথে হবে না। বুখারী বললেন যে আমি ইলমকে অপমান করা জানি না, আনা লা উদিল্লুল ইলমা, আমি ইলমকে অপমান করা আমি জানি না, এটা আমার দ্বারা সম্ভব না। একদিকে ফতোয়া উস্তাদের, অন্যদিকে বুখারীর আমির উনি আসেন, আমার কথা উনি শুনে না। তখন বুখারীর আমির ঘোষণা দিলেন, তাইলে আপনার জায়গা বুখারাতে হবে। বেশ কিছু মানুষ এসে ইমাম বুখারীকে বললেন যে আপনি তো যেতে পারেন উস্তাদের কাছে, যে আপনার অবস্থান ক্লিয়ার করেন। তিনি বললেন, এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব ওনার। কারো কাছে যদি কোনো অভিযোগ যায়, তাইলে দায়িত্ব ওনার, তিনি ভেরিফাই করবেন। আমি তো জানি না অভিযোগ কি, এই দায়িত্বটা আমার। বুখারী বের হয়ে গেলেন, যখন সমরকন্দ যাবেন, সমরকন্দ থেকে মানুষ ওনার কাছে পাঠিয়েছেন যে আপনি আমাদের কাছে চলে আসেন। 3 মাইল এখনো বাকি, সমরকন্দ পৌঁছবেন। এমন সময় খবর আসলো সমরকন্দের মানুষ 2 ভাগ হয়ে গেছে, এক ভাগ ওয়েলকাম করবে, এক ভাগ না, এই আপদকে আমাদের দেশে জায়গা দেওয়া যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হয়ে গেলেন সেখানে। ওই গ্রামে ওনার একজন আত্মীয় ছিল, তার বাড়িতে আশ্রয় নিলেন। রাতের বেলা দরজা বন্ধ করে রুমে রাখতেন, কাউকে ঢুকতে দিতেন না। দিনের বেলা খুব কাছের কেউ আসলে ঢুকতে দিতেন। মাহে রমাদান ছিল, রমাদানের শেষ দিকে এক রাতে ওনার আত্মীয় ওযু করে আসতেছেন ঘরে, ফজরের নামাজ পড়বেন, শুনেন বুখারী কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তোমার এই দুনিয়াতে যদি বুখারীর জায়গা না, তোমার এই দুনিয়া যদি আমার জন্য সংকুচিত হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও। ঈদুল ফিতরের রাত, ফজরের সময় বুখারী বাইরে আসেননি। ঈদুল ফিতরের জামাত ইমাম বুখারী নাই, জামাত পড়ে এসে সবাই দেখেন বুখারী দুনিয়াতেই। ঈদুল ফিতরের রাতেই ফজরের আগে তিনি মারা গেছেন। লম্বা ঘটনা আছে। একজন মুহাদ্দিস বড় আলিম ওই সময়, তিনি স্বপ্ন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কারো জন্য অপেক্ষা করতেছেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি কারো অপেক্ষায় আছেন। বলেন, হ্যাঁ, আমার মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী মারা গিয়েছে, আমি তার অপেক্ষায় আছি। খবর নিয়ে জানা গেল ঠিক ওই সময় যখন স্বপ্ন দেখতেছেন, রাত তো ছিল, তাহাজ্জুদের সময় ছিল, ওই সময় ইমাম বুখারী মারা গিয়েছে। এই 3টা কারণ আমি বললাম, এই 3 কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সহিহ বুখারীর এত ফজিলত হলো, এত গ্রহণযোগ্যতা হলো। ওনার উস্তাদদের কিতাবের এই গ্রহণযোগ্যতা হলো না। ওনার আগে আরো বেশ কিছু হাদিসের কিতাব আছে, কিন্তু কোন কিতাবের এত গ্রহণযোগ্যতা হলো না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, উনি ইমাম বুখারীর আগে, ওনার কিতাবের এই গ্রহণযোগ্যতা হলো না। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সকলে ওনার উস্তাদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের এই গ্রহণযোগ্যতা হলো না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাবের এই গ্রহণযোগ্যতা হলো না। ইমাম ইবনে শাইবার হাদিসের কিতাবের এই গ্রহণযোগ্যতা হলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের কিতাব আছে, এই গ্রহণযোগ্যতা হলো না যে আফদালুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ সহিহ বুখারী, আল্লাহর কিতাবের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে বুখারী শরীফ। অন্য কোন মুহাদ্দিসের ওনার উস্তাদদের কিতাবের এই গ্রহণযোগ্যতা হলো না, হলো শুধু ইমাম বুখারীর। 3টা কারণ: মায়ের দোয়া, ওনার ইলম তলবে খেদমত, ওনার সতর্কতা, বুখারী শরীফ লিখতে ওনার সতর্কতা, আর ওনার কুরবানি। উনি যে কুরবানি দিয়েছেন, যে ফতোয়া ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছে, ইতিহাসে এমন ফতোয়া নাই। আমার বিরুদ্ধে কিছু ফতোয়া আছে, আমার বিরুদ্ধে এই ধরনের কিছু মারাত্মক ফতোয়া আছে, কিন্তু এত মারাত্মক না। আমার বিরুদ্ধে বেশ কিছু ফতোয়া আছে, আমি মুসলমান না, আমার বউদার এতটুকু আছে, কিন্তু আমার সম্পত্তি বা এই ফতোয়া আমি এই পর্যন্ত শুনি নাই, বা আমি মারা গেলে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, এইটাও শুনি নাই।
এই কথাগুলো ওপেন আছে, মাঠে আছে, ইউটিউবে ফেসবুকে আছে, আমার বিরুদ্ধে। ইতিহাসের সবথেকে মারাত্মক ফতোয়া ইস্যু হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই হলো গ্রহণযোগ্যতার কারণ। আমরা সরাসরি শুরু করব কিতাবুল জানাইজ। কিতাবুল জানাইজ গত সপ্তাহের যে আলোচনা ছিল, এই আলোচনার শেষ পর্যায়ে আমাদের একটা কথা ছিল যে কোনো মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে 3টি দিন, তার মধ্যে একটি দিন হচ্ছে তার মৃত্যুর দিন। আমি কোরআন শরীফের 2টি আয়াত দিয়ে এই কথা প্রমাণ করেছি। একটি আয়াত হলো ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ইয়াহইয়া নবীর উপরে সালাম, যেদিন তার জন্ম হয়েছিল, যেদিন তার মৃত্যু হবে, আর যেদিন তাকে আবার জীবন দেওয়া হবে, এই দিন। আবার ঈসা আলাইহিস সালামের পুরা ঘটনা আমরা আলোচনা করেছি। ঈসা আলাইহিস সালাম সর্বশেষ যে কথাটা, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু, সালাম আমার উপরে যেদিন আমার জন্ম হয়েছে, ওয়া ইয়াওমা আমুতু, সালাম আমার উপরে যেদিন আমার মৃত্যু হবে, মৃত্যু এখনো হয় না, মৃত্যু হবে, ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, আর সালাম আমার উপরে যেদিন আমাকে আবার জীবন দেওয়া হবে, কিয়ামতের দিন। এরপরে আল্লাহ বললেন, যালিকা ঈসা ইবনে মারইয়াম, ইনি হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম। বিশেষ কারণ ছিল, মায়ের উপরে অভিযোগ ছিল ইহুদিদের। তার জবাব দিতে চেয়ে তিনি বলেছিলেন একেবারে ইহুদিদের শিশু, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। প্রথম জবাব। তাদের অভিযোগ, তোমার মা খারাপ কাজ করেছে, জিনা, নিশ্চয় তোমার মা জিনা করেছে, এই কারণে তুমি এসেছো। এটা ছিল তাদের মেইন অভিযোগ। ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের পত্নী, মানে ঈসা আলাইহিস সালামের মা, তোমার বাবাও খারাপ লোক ছিল না, তোমার মাও তো বেশ্যা ছিল না, তার মানে বাচ্চাটা কার? তাদের অভিযোগ, বাচ্চা তো তুমি নিশ্চয় অবৈধ সন্তান। ফাশারাত ইলাইহি, তিনি কি জবাব দিলেন? তিনি ইশারা করলেন। ফাশারাত ইলাইহি, ইশারা করলেন ছেলের দিকে, কুলের শিশুর দিকে। তারা বলল, কালু কাইফা তুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আমরা দুল্লার শিশু, কুলের শিশু, তার সাথে কেন কথা বলবো? সেটা কথা বলতে পারবে না। ঠিক সাথে সাথে ঈসা আলাইহিস সালাম জবান খুলে গেল। প্রথম জবাব দিলেন, অভিযোগের জবাব দিচ্ছেন। প্রথম জবাব, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সাধারণ মিলবে না, অভিযোগ কি আর জবাব কি, কিন্তু খুব ভালো করে মিলে। কত সুন্দর মিলিয়ে দিয়েছি, খুব ভালো করে মিলে। প্রথম জবাব থাকো, আমি আল্লাহর বান্দা। দ্বিতীয় জবাব থাকো, আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। তৃতীয় জবাব থামো, এগুলি মানায় না তোমাদের পক্ষে। নবীর মা বাবা নিয়ে এই ধরনের আলোচনা সমালোচনা মানায় না। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন। আরে পরে ওই আয়াত, ওয়াসসালামু আলাইহি। আমরা সেখান থেকে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ 3 দিন, জন্মের দিন। আমরা তখন ছোট, আমার তখন বড় ভাবে তখন আসেন। আগের জামানার মহিলা যারা বিয়ে শাদী হলে আসার পরে বিভিন্ন ট্রেন করে লটকানো হতো, তাদের হাতের কাজ। তা আমিও কিছু করেছি। এখন তো আর হাতের সময় এখন বিয়ে শাদী করা যাবেও না, আর এখন যদি কেউ করেন ওইগুলি আর আসে না। এখন যদি আসো, এগুলো ওই যে মহিলারা আছে তাদের বানানো, ওই যাকে বিয়ে করে আনেন তারা বানানো না। কিছু মহিলারা বাড়ি বাড়ি আসে না, কিছু মহিলা চুরি টুরি নিয়ে তারা বানায় নিয়ে আসে, এটাও জানিয়ে রাখছে। আমার ভগবান সত্য দিতে পারি, উনি যে ট্রেনগুলি বানিয়েছিলেন তার মধ্যে একটা ছিল, প্রথম যেদিন জন্মেছিলে ববে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে গোপন। প্রথম দিন সম্পর্কে আমার কোনো কিছু জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিছু কথা বলেছেন আমার জীবনের প্রথম দিন সম্পর্কে। প্রত্যেকে আল্লাহ বলেছেন, তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। এই কথা আমাকে কেউ বলেনি, আল্লাহ ছাড়া আপনাকে কেউ বলেনি। আমার মায়ের কষ্টের খবর আপনাকে আমাকে কেউ বলেনি, আল্লাহ বলেছে, বারবার বলেছে। আমারা এই ইনসান, তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, 9 মাস প্লাস। আবার আল্লাহ বলেন, আর বড় কষ্ট করে পড়তে পড়তে তোমাকে জন্ম দিয়েছে। মায়ের মৃত্যুর সম্ভাবনা প্রচুর এই সময়, সন্তান জন্মের সময় কত মায়ের মৃত্যু হয়। প্রথম দিন সম্পর্কে আমার জানা নাই ছিলাম, কিন্তু
আমার মাত্র আমি কিছু জানি না, কিন্তু আমার মৃত্যুর দিন যে আমার গুরুত্বপূর্ণ। আজকে মাগরিবের নামাজের সময় আমি যখন ইস্তাকিমও বলেছি তখন আমার একটা হাদিস মনে পড়ছে, ওইটা বলি নাই। আল্লাহ রাসূল মাঝে মধ্যে বলতেন, সালাতে দাঁড়ায় বলতেন সাল্লি সালাতাল মুওয়াদ্দি'ন। আমার মনের মধ্যে আসতেছিল যে এই কথার মোটা শুধু এই মানুষের পক্ষেই বোঝা সম্ভব যার ইয়াকিন হয়ে গিয়েছে দুনিয়া থেকে আমার বিদায় আসন্ন, আমার আর বেশি দিন নাই, শেষ অধ্যায়ে আমি আছি। যার সামনে কবর বাসে প্রায় সময়, তিনি বুঝে ফেলেছেন দুনিয়াতে আমার আর বেশি দিন নাই, তিনি বুঝবেন এই কথার মর্ম। সাল্লি সালাতাল মুওয়াদ্দি'ন, সালাত আদায় করো, জীবনের শেষ সালাত, জীবনের শেষ সালাত আদায় করো। মাগরিবের নামাজ দাঁড়িয়ে চলে তোমার জীবনের শেষ, এশার নামাজ দাঁড়িয়েছে এবং একদিনের নামাজ পড়ো, আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজ পড়া হবে না। আমার মৃত্যুর দিন গুরুত্বপূর্ণ দিন। এই কারণেই এখান থেকে আমি আজকের আলোচনা শুরু করতে চাই। সরাসরি হাদিস আপনাদের সামনে আছে। কিতাব হাদিস যদি আপনারা মোবাইলে বের করতে চান, কিতাব জানাইজ বের করলেই পাবেন। প্রথম চ্যাপ্টারের নাম ওমান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো কিছু পড়ে এরপরের কথা হলো ওয়াকিলা লিওয়াহব ইবনে মুনাব্বিহ, ওয়াহাব ইবনে মুনাব্বিহ ওনাকে বলা হলো আলাইসা মিফতাহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি মিফতাহুল জান্নাত নয়, মানে জান্নাতের চাবি, জান্নাতের কি এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ নয়। মানে অন্য হাদিস আছে, এই হাদিসের মধ্যে এই মর্ম আছে যে লা ইলাহা মিফতাহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসে আছে রাসূল থেকে যে জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য আরেকটি হাদিস আছে তিরমিজি শরীফে মিফতাহুল জান্নাতিস সালাতু, সালাত হচ্ছে জান্নাতের চাবি। তো ওয়াহাব ইবনে মুনাব্বিহ ওনাকে প্রশ্ন করা হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি ঠিক নয়? তখন তিনি বললেন বালা, অবশ্যই জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান, তবে যদি দাঁত না থাকে তাহলে এটা মিফতাহ হয় না, চাবি হয় না। চাবির দাঁত আছে না? দাঁত বুঝতেছেন? চাবি যদি সোজা সমান হয় তাহলে চাবি হয় না, চাবির দাঁত আছে। তো বলতেছেন যে দাঁত না হলে চাবি হয় না। فإن جئت بمفتاح له أسنان فتح لك وإلا لم يفتح لك, তুমি যদি এমন চাবি নিয়ে আসো যে চাবির দাঁত আছে তাইলে জান্নাত খুলবে, আর দাঁত ছাড়া চাবি দিয়ে জান্নাত খোলা যাবে না। এখানে দুটি কথা, গুরুত্বপূর্ণ হাদিস শুরু করা হয়। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইমাম বুখারীর চ্যাপ্টারের নাম। আবার একটা হাদিসও আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, হাদিস আছে যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি, সে জান্নাতে দাখিল হয়ে গেল। যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করলো। যার জীবনের শেষ কথা হয়ে যাবে এরপরে সে কথা বলেনি, আমরা তখন এই হাদিসের ভিত্তিতে বলতে পারি এটা জান্নাতে দাখিল হয়ে গেছে। এটা হাদিসের মধ্যেও আছে। প্রশ্ন হলো তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কি যথেষ্ট? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে না? এটা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা এর উপরে বহু কিছু নির্ভর হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ তো পাইকারি বর্তমান দেশ। বাংলাদেশে যে পরিমাণ পাইকারি বর্তমান হয় আমি যতটা শিখেছি আমি আর দেখি ইখতিলাফ মতভেদ থাকতেই পারে। তো বাংলাদেশে যে পাইকারি বর্তমান হয় কিন্তু এমন বর্তমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যদি একসাথে বলেন তাহলে আপনি মুশরিক আছে। একাধিক বক্তব্য আছে বাংলাদেশে। এটা কালিমা তাইয়্যিবা না, এটা কালিমা তাওহীদ না। আমার প্রশ্ন হলো রাসূলের হাদিসের মধ্যেও তো মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা রাসূলের হাদিস। যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে দাখিল হলো। এখানে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা নাই, এই হাদিসে এটা নাই। আর আমাদেরকে বোঝানো হচ্ছে
যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হবে। এই দুইটা জবাব আমাদের জানা প্রয়োজন। কারণ মৌতের সময় যদি বলা হয় আমাদের সামনে, তালকিন অনেক মানুষ জানেন না, কত সব টাইপের শিখিয়েছে আমেরিকাতে। তালকিনের সময় যাইয়া মাইয়িতকে এটা বলতে নাই যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলতে নাই। এই সময় ওনার উপরে কোন কিয়ামত যাচ্ছে আমরা কেউ বুঝতেছি না। এই কারণে তাকে কোনো হুকুম করা যাবে না, বলে না। যদি এই সময় কোশ্চেন কারণে রাগ করে বলে ফেলে না বলবো না, তখন বেঈমান হয়ে বিদায় নেওয়ার সম্ভাবনা। এই কারণে এমন করতে নাই যে বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বা আমি যদি কোনো তালকিনের সুযোগ হয়, কারণ জীবনের শেষ মুহূর্ত, এই সময় দুনিয়ার কেউ সাহায্য করতে পারবে না, আর সাহায্য করার নাইও কিছু, এই সাহায্যই শুধু আছে যদি বলতে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর উনি শুনে মনে মনে একবার বলে ফেলেন, তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহর এই বান্দার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। যে প্রশ্ন বর্তমানে উত্থাপিত হয়েছে, তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার অংশ নয়। আমি লম্বা করব না, আমার এর উপরে আলাদা আরবি কিতাব লেখা আছে। আও আল কাউলুল ফাসল ফি الرد على من انكر الكلمه الطيبه بالوصف। এখানে দেখতে পারে পাশে দেখেন, আমার কিতাবের নাম বলেছে, আমার কিতাবে এটা আছে। আমার কিতাবে পুরো কিতাবের নাম হলো আল কাউলুল ফাসল ফি الرد على من انكر الكلمه الطيبه بالوصف। এখানে আমি বিশুদ্ধ সনদে অন্তত 3টা হাদিস আছে, দলিল বহু আছে, আর আমার দাবি হচ্ছে বিশুদ্ধ সনদে 3টা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম শরীফ এখানে আছে, আপনারা এটা দেখতেছেন কিনা জানি না। মুসলিম শরীফ খোলা আছে আমার সামনে, এটা মুসলিম শরীফের একটা চ্যাপ্টারের নাম, বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম শরীফ এখানে আমার হাতেও আছে, আর এখানে অনলাইন থেকে আমি দেখিয়েছি, দেখতে পারেন। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার মধ্যে শিরক থাকে, তাহলে রাসূল থেকে বর্ণিত মিনিমাম 3টা সহিহ হাদিস আছে, কোন ফতোয়া দিবেন রাসূলের বিরুদ্ধে? আর মুসলিম শরীফে এটা আছে। সুতরাং এটা সঠিক কথা নয়। মূল কালিমা কালিমাতুত তাইয়্যিবা, আর বিভিন্ন নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বড় প্রশ্ন হলো, যদি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু না বললে ঈমান না হয়, তাইলে আল্লাহ রাসূল কি করে বললেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে দাখিল হয়ে গেল। তাইলে তো বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যথেষ্ট। আমার কথা বুঝা যাচ্ছে? রাসূলের কথার মধ্যে বোঝা গেল এতটুকু যথেষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যথেষ্ট যদি হয়, তাইলে মুহাম্মাদুর রাসূলের নামে কেন পড়তে হবে? আমি লম্বা করব না, আমি হাদিসে যাব। আমি সংক্ষেপে এখানে একটা কিতাব আছে ফাতহুল বারি, ফাতহুল বারিতে এই কথাটা আছে যে যেখানেই হাদিসে যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তার মুরাদ হলো শাহাদাতান, 2 শাহাদাত। লা ইলাহা ইল্লাল্লাহ কি শাহাদাত, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটি শাহাদাত। এই দুইটাই হলো শাহাদাতান। ফাতহুল বারি আপনারা এখানে দেখতে পারেন, ওয়াল মুরাদু বিকাউলিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফি হাদাল হাদিস ওয়া গায়রিহি কালিমাতা আশ-শাহাদা। এটা আমিরুল মুমিনিন ফিল হাদিস ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বক্তব্য, ওয়াল মুরাদু বিকাউলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার মুরাদ হলো এই হাদিস বা অন্য যত হাদিস আছে, যত হাদিসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুরাদ হলো 2 শাহাদাত, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সুতরাং আমরা প্রথম প্রশ্নের জবাব হয়েছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একটি প্রশ্ন হলো, কোন মানুষ রিয়েলি সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মারা গিয়েছে, সে কি বেঈমান হয়ে মারা গেছে? না, এক কথা এটাও বলা যাবে না। কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপরে ঈমান আনছে, আর জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগ মুহূর্ত পর্যন্ত সে কোন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করেনি। কথা বোঝা গেছে? ঈমান আনছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই শাহাদাত সাক্ষী সে দিয়েছে। এরপরে সে জীবনে কোনদিন কখনো তার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সে কোন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাসূল এই সাক্ষী সে ডিনাই করে অস্বীকার করেনি। মওতের সময় যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেই তার মওত হয়ে যায়, এরপর ধরে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানা হলো যেভাবে এখানে ব্যাখ্যা দেখাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্লিয়ার বুঝা গেছে? ওয়াহাব বিন মুনাফিক তিনি এই কথাটা বললেন যে চাবি যদি দাঁত ছাড়া হয় তাহলে হবে না। এখানে আরেকটা সমস্যাটা হলো যে কোনো মানুষ ঈমান আনছে, কোনো আমল করে নাই, সে কি জান্নাতে যাবে না? কোন মানুষ ঈমান আনছে, শুধু ঈমান তার সঠিক, সে কোনো বেঈমানি করে নিয়ে পরে কিন্তু কোনো আমল করে, এই লোকটা কি কোনো সময়ই জান্নাতে যাবে না? যদি বলেন যে খুলবে না, তাহলে জান্নাতে সে যাবে না, তার ঈমান জান্নাতের চাবি হবে না। যেহেতু ওয়াহাব বিন মুনাফিক বলেছেন যেই চাবির দাগ নাই সেই চাবি দিয়া বেহেশতের দুয়ার খুলবে না। কোন মানুষের চাবি জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ আছে বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, কিন্তু তার কোনো আমল নাই। সুতরাং ওয়াহাব বিন মুনাফিক ওনার কথা মতো সাধারণত বোঝা যাচ্ছে এই লোক জান্নাতে যাবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস খারিজি যারা আছে, খারিজিয়াত দল আছে, খারিজি যারা কাফের শুধু বলে যে কোনো মানুষ যদি কোনো কবিরা গুনাহ করে সে কাফির, তাদের আকীদা, খারিজিদের আকীদা হলো কবিরা গুনাহগার কাফির, মুখাল্লাদ ফিন্নার, সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথা, तमाम আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা হলো যে না, মুরতাকিবুল কাবীরা, কবিরা গুনাহগার সে কাফির নয়, সে চিরস্থায়ী জাহান্নামী নয়। এটা স্বতঃসিদ্ধ আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত। কারণ খারিজি যারা, তাদের বক্তব্য হলো যে না, কবিরা গুনাহগার তো কেউ মদ খায় মারা গেছে সে কাফির, মুখাল্লাদ ফিন্নার। তারা সকলেই জানে প্রথম ইমাম আবু হানিফা তিনি মানে ডিফেন্ড করতেছেন আহলুস সুন্নাত জামাতের আকীদা। তাকে মারার জন্য হুট করে যদি আইসা ইমাম আবু হানিফাকে হত্যা করে তাহলে বড় ফিতনা হবে। সুতরাং আগে তাদের দাবি প্রমাণ করতে হবে যে ইমাম আবু হানিফা মুসলমান না। একটা জানাজা নিয়ে আসছে, আয়েশা বলতেছে আবু হানিফা বাইরে একটা জানাজা আছে, মদ খেয়ে মারা গেছে, আপনি কি জানাজা পড়বেন? প্রশ্ন হলো, বাইরে মসজিদের বাইরে একটি জানাজা আছে, মাইয়িত হাজির করা হয়েছে, মদ পান করে মারা গেছে, আপনি কি তার জানাজা পড়বেন? মদ পান করা কবিরা গুনাহ। এখন যদি ইমাম আবু হানিফা বলেন হ্যাঁ আমি পড়বো, তাহলে ওনাকে হত্যা করা হবে। তার মানে আপনি তাকে মুসলমান মানেন, মদ পানকারীকে আপনি মুসলমান মানেন, আর তাদের দৃষ্টিতে মদ পানকারী অমুসলমান, কাফির। এক কাফিরকে মুসলমান মানা কুফরি, এক কাফিরকে মুসলমান মানা কুফরি, সুতরাং ওনাকে হত্যা করা হবে। আবু হানিফা তো আবু হানিফা, তিনি বললেন ওই লোকটা কোন ধর্মের মানুষ? সে কি খ্রিস্টান? বলতেছে না, খ্রিস্টান না। সে কি ইহুদি? না, ইহুদি না। সে কি মজুসি, অগ্নি পূজারী? না, অগ্নি পূজারীও না। তাইলে সে কে? সবাই বলতেছে সেটা মুসলমান। ইমাম আবু হানিফা বললেন মুসলমান বলে আমি নামাজ পড়বো। মানে যে ফতোয়া ওনার বিরুদ্ধে হওয়ার কথা ছিল যে তিনি মুসলমান মনে করে নামাজ পড়া হয়েছে, এই ফতোয়া তারা তাদের বিরুদ্ধে দিল, তারাই বললো মুসলমানের জানাজা। তাইলে বিপদে পড়ে আবু হানিফার সামনে তারাই স্বীকার করলো যে আসলে এটা মুসলমানই, নতুবা যদি কাফির হতো তোমরা জানাজা তো নিয়ে আসতো কেন? তোমাদের দৃষ্টিতে কাফির নয়, কাফির হলে জানাজা হবে।
তো আসল ওয়াহাবুল মাগফির কথা হলো ইন জেনারেল কথা, যেমন ইমানের সাথে আমলের জরুরত আছে না নাই? ইমানের সাথে আমলের জরুরত আছে। আমি যখন মদিনা মসজিদের পাশের মানে ওয়ালের সাথে লাগানো ছিল একটা ইজিপশিয়ানের একটা রেস্টুরেন্ট, গান বাজনা সব মসজিদে আওয়াজ শোনা যায়। একদম গেলেন সেখানে তাকে বোঝানোর জন্য, যতটুকু মনে আছে আমিও ছিলাম, তাকে যে বোঝানো হলো যে পাশে মসজিদ, নামাজে তুমি আসো না, প্লাস তোমার এখানে আওয়াজের কারণে নামাজের সুবিধা হচ্ছে। সে তখন বললো, তার বুকে তারপর বললো আলবি আবিয়াত মানে কলবি আবিয়াত, আমার দিল সাফ আছে। এই বাকিগুলা মিশন রেখে আসছে, এখানে এগুলা নিয়ে আসে। এই কিছু মানুষ আছে মনে করেন আলবি আবিয়াত, আমি কলিমা বলছি, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। বিশেষ করে বাংলাদেশের মানুষ তো প্রায় সকলেই, বিশেষ করে যারা নির্বাচনে যারা, সকলের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা দিবার অনুসার নেই। আলবি আবিয়াত যারা বলেন যে আমার দিল সাফ আছে, নামাজ পড়ি আর না পড়ি, আমরা তাদের তো শরীর পড়ছি না। আমরা বলছি হ্যাঁ আমলের জরুরত আছে, আমল করা লাগবে, কিন্তু কেউ যদি কোনো আমল না করে, কোনো আমলকে অস্বীকার করে না, আমল করে নাই সে ভুলবশত, কিন্তু তার ঈমান ছিল, সে তার জাহান্নামে শাস্তি হবে। কত বছর শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে তার শাস্তি হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন এমন সুযোগ আছে, যেহেতু তার ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আসলে আমরা এখন হাদিস শুরু করি। হাদিস নাম্বার 1237 عن ابي ذر رضي الله تعالى عنه। এখন থেকে আপনারা যদি মোবাইলে যারা হাদিসকে বাইর করেন, হাদিস কি দিতে চাই, যদি বাইর করেন আপনি হাদিস পাবেন। মিলে নেবেন, আমি যে অর্থ বলতেছি সেটা আপনি দেখে নেন। عن ابي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتاني آت من ربي فاخبرني। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন দূত আসলেন, একজন মেসেঞ্জার আসলেন। এই হাদিসে আমরা রাসূল নাম নিলেন না এই মেসেঞ্জারকে। ইন জেনারেলি এমনিতেই বোঝা যায়, রাসূল যদি বলেন আমার কাছে কেউ রবের পক্ষ থেকে এসেছেন, তাইলে তিনি জিবরিল হবেন। অন্য ফেরেশতা হওয়ার সম্ভাবনাও আছে। আল্লাহ রাসূলের কাছে জিবরিল ছাড়া অন্য ফেরেশতারাও এসেছেন এমন বর্ণনা আছে। মেঘের ফেরেশতা এসেছেন, অন্যান্য ফেরেশতারাও এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে প্রতিদিন ৭০,০০০, সকালে ৭০,০০০, বিকালে ৭০,০০০ বা শুধু ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন জিয়ারতে আসেন, এই হাদিসও আছে। এখানে ইন্টারনাল এমনিতেই বোঝা যায় যে আগন্তুক ফেরেশতা হবেন জিবরিল আলাইহিস। অন্য হাদিসে জিবরিলের কথা পরিষ্কার উল্লেখ আছে যে আমার কাছে আমার রবের পক্ষ থেকে মেসেঞ্জার আসেন। আও ক্বালা বাশশারানি, রাবি আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, অথবা রাসূল বললেন আমাকে সুসংবাদ দিলেন আমার রবের পক্ষ থেকে একজন এসে সুসংবাদ কি, মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যে মারা গেল আল্লাহর সাথে সে কাউকে শরীক করি নাই, এমন অবস্থায় সে জান্নাতে দাখিল হয়ে গেল। যে শিরক করে নাই, এই শিরক করে নাই মানে শিরকে আকবার যাকে বলা হয়। বড় শিরক, শিরক দুইটা আছে, একটা হচ্ছে ছোট শিরক, যেমন অহংকার করা, শিরকে খফি। অহংকার করা, অনেক মানুষ অহংকার করে চাদর ঝুলায় হাদিসে আছে, পাজামা টাকন নিচে অহংকার করাটা শিরকে খফি। এই হাদিসের মুরাদ শিরকে খফি নয়, ছোট শিরক নয়। এই হাদিসের মুরাদ আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। তো সুসংবাদ দেওয়া হলো যে আমার রবের পক্ষ থেকে আমার কাছে একজন আসেন, ফেরেশতা এসে আমাকে সুসংবাদ দিয়েছেন আমার উম্মতের কেউ যদি আল্লাহর সাথে শরীক না করে, লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আর মারা যায়, তাইলে সে জান্নাতে দাখিল হয়ে গেল। ফাকুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। তখন আবু যর বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, যদিও সে জিনা করে থাকে,
যদিও সে চুরি করে থাকে, এরপরেও কি সে জান্নাতে দাখিল হবে? এই হাদিসটা হলো তাদের বিরুদ্ধে জবাব, যারা মনে করে কোন কবিরা গুনাহ করলেই সে জাহান্নামে, কোন কাজ করলেই মুশরিক। কত মানুষ আছে না, ডান চোখ করলে শুধু শিরিক দেখে, যেখানে শিরিক না সেটাকে শিরিক বলে। বুখারী শরীফ অন্য জায়গায় হাদিস আছে, তাহলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শিরারুল খালক, সর্বনিকৃষ্ট সৃষ্টি হচ্ছে তারা, ইসলামের নামে মুসলমান দাবিদার তারা, ইন তালাকু ইলা আয়াতিন নাযালাত ফিল কুফার ফাজআলুহা আলাল মুমিনিন। শিরারুল খালক, সর্বনিকৃষ্ট মানুষ তারা মুসলমানদের মধ্য থেকে। কোরআন শরীফের কিছু আয়াত নাযিল হয়েছে কাফিরদের ব্যাপারে, আর তারা ওই সব আয়াত ব্যবহার করে মুসলমান মুমিনদের এগেইনস্টে আছে। আমি প্রমাণ দিতে পারবো, বাইরে দিতে পারবো, ভিডিও দেখাই দিতে পারবো যে আয়াত নাযিল হয়েছে কাফিরদের বিরুদ্ধে। এটা আয়াত বলে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অর্থ হলো তাদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এই অনুবাদটা বাংলাদেশে কয়েকজন করেছেন। এরপরে বলেছেন এই আয়াত প্রমাণ করে বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আমার আপত্তি এখানে, এই আয়াত বাংলাদেশের মানুষের ব্যাপারে নাযিল হয়নি। কোরআন করুন, তাফসীর করুন, হাদিস করুন, ক্লিয়ার হয়ে যাবে। এই আয়াত নাযিল হয়েছে মক্কা শরীফের আরবের ওই সমস্ত মুশরিকদের ব্যাপারে, যাদেরকে যখন প্রশ্ন করা হতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তারা বলতো ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলতো আসমান জমিন চন্দ্র সূর্য অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ মানত না। তাদের উদ্দেশ্যে এই আয়াত নাযিল হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শিরারুল খালক, ওই সমস্ত মানুষ, সর্বনিকৃষ্ট মানুষ ওই সমস্ত মানুষ যারা এই কোরআন শরীফের যে সমস্ত আয়াত নাযিল হয়েছে কাফিরদের বিরুদ্ধে, এগুলি তারা ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে। আরো বহু আয়াত আছে। তো আবু যর বলতেছেন, যখন রাসূল বললেন যে আল্লাহর সাথে শিরক করে নাই, সে জান্নাতে দাখিল হয়ে গেল। আবু যর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও বা সে জিনা করে, যদিও বা সে চুরি করে, তারপরেও কি জান্নাতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও সে জিনা করে থাকে, যদিও সে চুরি করে থাকে, এরপরেও সে জান্নাতে দাখিল হবে। মানে হলো সে শাস্তি ভোগ করবে, সে যে অপরাধ করবে তার শাস্তি সে ভোগ করবে, এরপরে জান্নাতে দাখিল হবে। সুতরাং খারিজি যারা মনে করে কবিরা গুনাহ করলেই সে কাফির হয়ে গেল, তাদের রদ হলো এই হাদিস, জিনা করা আর চুরি করা কবিরা গুনাহ। সুতরাং কেউ যদি কবিরা গুনাহ করে তারপরও সে মুশরিক, সে কাফির, মুখাল্লাদ বিন নার, এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। তার মানে এটা না জিনা করা ওকে, চুরি করা ওকে, তার এটা অপরাধ, শাস্তি হবে, অনেক শাস্তি হবে। শাস্তির গুণা কি বলবো? এই যে আমাদের দেশে যে কুবিবাতি আছে না, 1 মিনিট একটা আঙুল রাখা যাবে এই আগুনের মধ্যে, 1 মিনিট। কেউ আছেন যে এই আগুনের মধ্যে মোমবাতি জ্বালিয়ে দিয়ে দেবো এখানে? কেউ আছেন সাহসী কেউ যে আমি 1 মিনিট বাদ দেন, 1 মিনিট আপনি 10 সেকেন্ড 15 সেকেন্ড পারবেন এই মোমবাতির আগুনে আঙুলটা রাখতে? এর থেকে হাজার 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 গুণ বেশি। এই পুরা সৃষ্টি একসময় আগুন ছিল, সায়েন্স বলতেছে, এটা কোরআন শরীফে উঠেছে। সুম্মা ইস্তাওয়া ইলা সামাই ওয়া হিয়া দুখান, গরম ছিল, এক্সপ্লোশন হলো। আইনস্টাইন সহ যারা তারা বলতেছেন যে এই মহাবিশ্ব এটা ক্রমবর্ধমান, এটা সব সময় বাড়তেছে। কোরআন শরীফে এটাও আছে, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, এটাও আছে। এক্সপ্লোশন হয়েছিল, এটা আইনস্টাইন বলতেছে, অন্যরা বলতেছে এক্সপ্লোশন হয়েছিল, এটাও আছে। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এখান থেকে বিগ ব্যাং থিওরি আসে। এই যে সূর্য এখন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই সূর্যের তাপে আরব দেশে আমার সম্পর্কে ভালো একজন
হঠাৎ রুম থেকে বের হয়েছেন, খেয়াল করেন না বাইরে গরম বেশি। যেই সাইড রুমের সাইডে ছিল, গালের এক সাইড ছিল রুম, মনে করেন বাম সাইডটা ছিল রুমের সাইডে, যেদিক থেকে এসি ঠান্ডা আসতেছে, আর যেই সাইড ছিল বাইরের এসি গরম আসতেছে, এই সাইড জ্বলে গেছে 1 সেকেন্ডে, কাটারে কালো হয়ে গেছে, উনি মারা গেছেন এই অবস্থা। বহুদিন বাঁচছেন এরপর। এই যে গরম যখন আসে কি মনে করে, এই যতদিনই হোক, যদি একদিনও হয়, কার কার সাহস আছে একদিন হবে 50,000 বছরের সমান, 50,000 সানা, একদিন হবে দুনিয়ার 1,000 বছরের সমান বা 50,000 বছরের সমান, কার কার সাহস আছে যদি বলা হয় যে একটি আমরা যে সমস্ত নাফরমানি আমরা করেছি, অন্যায় আমরা করেছি, যদি বলা হয় যে বেশি না, মানে একটা গুনার জন্য 1 ঘন্টা করে জাহান্নামে চলতে হবে, কার কার সাহস আছে? সুতরাং এদিকে দেখবেন না যে তারপরেও তো আসা হবে, শাস্তি হবে, যত কমই হোক, কম বলতে কিছু নাই, যত কমই হোক। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে সব মানুষ লম্ব উঠবে। আম্মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হবে? সব মানুষ লম্ব, অবাক করার বিষয়, সব মানুষ বলে সব লম্ব, এটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, বিষয় আরো অনেক বড়, বিষয় আরো অনেক বড়, কে উলঙ্গ আর কে উলঙ্গ নয় দেখার সময়। এই হচ্ছে প্রথম হাদিস। দ্বিতীয় হাদিসটাও এই মায়না। তৃতীয় হাদিস আমরা পড়ি 1239 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে قال আমারানা রাসূলুল্লাহ, এই হাদিস পড়ে শেষ করব। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবইন ওয়া নাহানা আন সাবইন, রাসূল আমাদেরকে আদেশ করেছেন 7টা বিষয়ে, নিষেধ করেছেন আরো 7টা বিষয়ে। 7 7 14টা, 7টা আদেশ, 7টা নিষেধ। আমার রাসূলের আদেশ, আমারানা বিত্তিবা'আল জানাইজ, আল্লাহ রাসূল আদেশ করেছেন জানাজার অনুসরণ করা, অনুগমন করা। জানাজার অনুসরণ করব, লাশ আগে হবে, আমরা পিছনে থাকবো। আমাদের দেশে উল্টা হয়, আমার দেখা কিছু মানুষ ছাড়া আমাদের উল্টা হয়, আমরা লাশের আগে আর লাশ আমাদের পিছনে। নিয়ম হলো রাসূলের আদেশ, লাশ হবে আগে, আমরা পিছনে। এই চ্যাপ্টারে হাদিস আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন লাশ, কারো মাইয়িত, কারো লাশ দেখে দাঁড়িয়ে যেতেন। একবার রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, এখানে হাদিস আসবে, এক লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হোক ইহুদি মানুষ তো, হোক ইহুদি মানুষ তো, ঠিক মানুষ না, মারা গেছে, তার কি সম্মান নাই? সুতরাং তাকে আরো কয়েকটা হাদিস আসবে এই চ্যাপ্টারে। ইত্তিবাউল জানাইজ, লাশ সামনে হবে, আমরা পিছনে থাকবো, এটা হচ্ছে রাসূলের আদেশ। আমাদের দেশে নানান কিছু আছে, অবাক করার বিষয়। কোরআন শরীফ যদি তাবিজ ব্যবসায়ী কোন মানুষ কোরআন শরীফ যদি বিক্রি করে, দেখবেন কোরআন শরীফের শেষে তাবিজ আছে। যারা তাবিজ ব্যবসা করে, তো তাবিজ দিলেন সেটা ভিন্ন বিষয়, কোন কোন শর্তে তাবিজ যায় সেটাও ভিন্ন বিষয়। বাট কোরআন শরীফে কোন তাবিজ দেওয়া নিয়ম নাই, না আছে? কোরআন শরীফে বলা আছে যে অমুক আয়াত অমুক ওষুধের ওষুধ। কোরআন শরীফ তাবিজ দেওয়ার কোন কিতাব না। কোরআন শরীফে আমাদের উত্তরের দিকে একটা কিতাব, একটা কোরআন শরীফ বিক্রি করা হচ্ছে। আমি প্রথম প্রশ্ন আমাকে দিলেন এই বছর সফরে, প্রথম প্রশ্ন আমি করেছি, পরে তাবিজ আছে কিনা? বলেন না, তাবিজ নেই। তাবিজ ব্যবসায়ী কোরআন শরীফ তাবিজ দেয়। যারা বাংলা বুখারী শরীফ আছে, কিছু মানুষ আছে বাংলা বুখারী শরীফ, আমার কথা হলো বাংলা কোরআন শরীফ পড়তে কোনো জিনিস নাই। বাংলা বুখারী শরীফটা পড়া করতে চাই, অনেক কষ্টে পড়তে চাই। বাংলা কোরআন শরীফ পড়তে কোনো জিনিস নাই, কোরআন শরীফের বাংলা অনুবাদ আছে। বাংলা বুখারী শরীফ পড়তে কোনো বুখারী শরীফ নাই, বুখারী শরীফের বাংলা অনুবাদ আছে। জানাজার কথা বলছিলাম, জানাজাতে আমরা নানান কিছু বানিয়ে নিয়েছি। জানাজার সময় হলে পড়ে নানান নেতার বক্তব্য দেওয়া লাগে। কোন জায়গা থেকে এটা আসলো? নামাজ নাই, রোজা নাই, বিড়ি খাইছে, মুখে গন্ধ। নেতা সাবেক মেম্বার না হয় কারেন্ট মেম্বার, তার বক্তব্য দেওয়া লাগে। এমনও হয়েছে, তুমি আমার কোন একজনে জানা যায়, মেম্বারের নাম নেওয়া হলো,
এখন বক্তব্য দিবেন অমুক সাবেক মেম্বার, বলতেছেন এখন না বলে দিল, মানুষ সব আসে। ফজর নামাজ পড়ছে কিনা? আমি তো এই মসজিদেই, সবাই দেখেন এখানে মসজিদে আমি যখন রসবে আজকেও অ্যাটেন্ডেন্সের পরে বলা হয় কে কে ফজরের নামাজ পড়ো নাই, বড় বড় ছাত্ররা লম্বা করে হাত ধরে আমি পড়ি নাই। এইখানে কোরআন শরীফ পড়তে আসে, হিফজ করতে আসে, আফসোস হলো ওযু নাই, ফজরের নামাজ পড়ে আসে না। ওয়াজ যারা করায় বাংলাদেশে, আমার বহু অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, অনেক মানুষ মোটেই নামাজ পড়ে না, কিন্তু ওয়াজ অর্গানাইজ করে। তো মেম্বার সাহেব, সাবেক মেম্বার, চেয়ারম্যান সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, ওনাদের কি জানাজায়, ওনাদের কি ওনারা কেন চেহারা দেখাবেন? জানাজায় যদি কিছু বলতে চান তাহলে আলিম বলতে পারেন, এটা সুন্নাত রাসূলের হাদিসে আছে। মাইয়িতের ওয়ারিস বলতে পারেন, মাইয়িতের ওয়ারিস বলতে পারেন কিছু। কিন্তু এখানে নেতা যারা আছেন, বিভিন্ন দলের নেতা, সামনে নির্বাচন আছে, কেউ মারা গেলে একটা বড় বিপদ, সবাইকে দিতে হবে, এক দলের দিলে অন্য দলকে দিতে হবে। গত বছর দেখাইলে, গত বছর বা আগের বছর এক মসজিদে জুমার নামাজ পড়ছি, হ্যাঁ ইমাম সাহেব রাজনৈতিক নেতা, অমুক তমুক, নাম আমি বলবো না, নাম বলে এখানে যারা আছে তারা বিপক্ষ যেতে পারে। আমার কথা হলো মসজিদ রাজনৈতিক নেতার স্লোগান করার জন্য নয়, মসজিদ আল্লাহ তারিফ হবে, মসজিদ রাসূলের তারিফ হবে। নির্বাচন সামনে অমুক তমুকের, আমি বললাম ঠিক আছে তো হলো, কিন্তু অন্য দল যারা আছে তাদের হবে না, এক দলের তো হলো। আমার যে দালান, আমার দালান বলেন যারা অন্য দলের হবে, অন্য দলের কিছু বলে এইভাবে থাকবে। মসজিদ দলীয় হয়ে গিয়েছে, অমুক দলের শুধু হবে। রাসূল বলতেছেন 7টা আদেশ, ইত্তিবা'আ জানাইজ, জানাজাকে অনুসরণ করো। দ্বিতীয় হলো ওয়া ইয়াদাতুল মারিদ, এটা রাসূলের আদেশ, কেউ অসুস্থ তাকে দেখতে যাও। আমাদের এটা নাই। আমি একবার ইন্ডিয়াতে 1 মাস ওয়াজ করেছি একজন পীরের বিরুদ্ধে। ইন্ডিয়াতে গিয়ে শুনলাম আসামে একজন পীর সাহেব, ওনার পাশের বাড়ির একজন মারা গেছেন, জানাজায় যাননি, কারণ ওনাকে দাওয়াত দেওয়া হয়। আমিও কিছু মানুষ পাইছি আমাদের কমিউনিটিতে আছেন, জানাজার কথা বললে না, আমার তো দাওয়াত দেয়। জানাজা কেউ মারা গেছেন, দাওয়াত লাগবে কেন? রাসূলের আদেশ আছে। আমার কোনো উম্মত মারা গেছে, তুমি জানছো আমার কেউ মারা গেছে, জানাজায় শরীক হও। অসুস্থ তাকে দেখতে যাও। আমরা শুধু মানব সেবা কবিতাটাই শুধু পড়লাম, কিন্তু আমাদের আমলের মধ্যে নাই। মানব সেবা কবিতায় আছে না, এটা হাদিসের অনুবাদ, আল্লাহ রাব্বুল আলামিন সব আদম সন্তানকে 3 প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হলো অসুস্থ ছিলাম, দেখতে আসো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তো অসুখ হওয়ার কথাই না। আল্লাহ তখন বলবেন তুমি জানতে না আমার অমুক অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাও নাই। বান্দা তুমি জানতে না আমার অসুস্থ বান্দাকে দেখতে গেলে তাকে দেখার সাথে সাথে তুমি আমাকে পেয়ে যেতে। আরো 3 প্রশ্ন আছে, আরো 2টা আছে। 2 নম্বর রাসূলের আদেশ, ইয়াদাতুল মারিদ, আদেশ, এটা কোনো উৎসাহিত করা হচ্ছে না, আদেশ করা হচ্ছে। আমার কোন উম্মত মারা গেছে, আদেশ হলো রাসূলের পক্ষ থেকে, জানাজায় শরীক হও, জানাজাকে অনুসরণ করে যাও। আদেশ হলো আমার কোন উম্মত অসুস্থ, তাকে দেখতে যাও। ওয়া ইজাবাতিদ দাঈ, কেউ দাওয়াত দেয় তোমাকে, আমার কেউ যদি দাওয়াত দেয় তোমাকে, আমরা বানাইছি দাওয়াত শুধু মানুষ আমাদেরকে দেবে, আমরা কাউকে দাওয়াত দিব না। আমি বলছি এই সুন্নতের কিছু একটা আমি করি, মাঝে মধ্যে আমিও দাওয়াত দেই। আমাদের বানানো সুন্নত হলো ইফতারি শুধু শ্বশুর দিবে, ইফতারিটা শুধু শ্বশুর বাড়ির থেকে আসবে, তাও মানসম্মত হতে হবে। বিভিন্ন ডিমান্ড আছে, যদি ঠিক মতো না হয়, কিছু কম হয়েছে, তাহলে যদি কিছু কম হয় তাহলে যার মেয়ে তার পরের 1 বছর তার জীবনটা একটু অতিষ্ঠ হবে, যে তোমার বাবা জিলাপি কম দিল, এই গত সপ্তাহে একটা বিয়ে হয়েছে, পান কম হয়েছিল, পান কম হয়েছে, পান মানে এই কারণে অনেক ভুল হয়েছে। এটা হচ্ছে আমাদের মুসলমান, এগুলো হচ্ছে আমাদের মুসলমানের। রাসূলের আদেশ হলো জানাজায় শরীক হও, অনুসরণ করো, অসুস্থ হলে তাকে দেখতে যাও, কেউ দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করো, কেউ দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করো। ওয়া নাসরিল মাজলুম, মজলুমকে সাহায্য করো, এটা যেন বলা লাগে না, মজলুমকে সাহায্য করো। ওয়া ইবরারুল কাসাম, আর কসম পূর্ণ করো। ওয়া রাদ্দিস সালাম, আর সালামের জবাব দাও। এটাও আজকাল অন্য ধরনের রাজনীতি এটার মধ্যেও আছে, সালামের জবাব দেওয়ার মধ্যেও রাজনীতি আছে। ওয়া তাশমিতিল আতিস, আর কেউ যদি হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে
তাইলে তুমি জবাব দিবা ইয়ারহামুকাল্লাহ। এগুলো সুন্নাত। যিনি হাসি দিবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ, আমরা শুনলে বলবো ইয়ারহামুকাল্লাহ। আর ইয়ারহামুকাল্লাহ শোনার পরে হাসি দাতা তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম। ওয়া নাহানা, আর সাতটা নিষেধ করেছেন, আনিয়াতুল ফিদ্দা, যে প্লেট, রূপার প্লেট, সিলভারের প্লেট বা অন্য পাত্র, খাতামিদ যাহাব, পুরুষের জন্য গোল্ডের আংটি, ওয়াল হারির ওয়াল দিবাজ ওয়াল কাসি ওয়াল ইস্তিবরাক, এই চারটা হলো সিল্কের নাম। সিল্কের নাম এটা সিল্ক, সিল্ক রেশমি। সিল্কটা মহিলাদের জন্য, পুরুষের জন্য না। এই সাতটা নিচে চারটা হলো সিল্ক জাতীয়, ভিন্ন ভিন্ন জাতের সিল্ক আছে, ভিন্ন ভিন্ন জাতের সিল্ক আছে। সব ধরনের সিল্ক পুরুষের জন্য নিষিদ্ধ, এগুলো মহিলাদের জন্য। তাও মহিলাদের জন্য সব জায়গায় না, মহিলার জন্য সিল্ক এটা ঘরের ভিতরে, স্বামীর জন্য, স্বামীকে দেখাইবার জন্য। আমাদের মহিলারা উল্টা বুঝে, যত ভালো ভালো কাপড় আছে, সুন্দর সুন্দর যেগুলো আছে, এগুলো নিয়ে বাইরে মার্কেটে যায়, আর ঘরে আপনাদের যে বাজারে যারা আছেন তারা না, সাধারণ করতেছে আর কি, সাধারণত আমি দেখছি বৃদ্ধা মহিলা যদি 100 জন ঘটক লাগায়, ওনার বিয়ার প্রস্তাব কেউ দিবে না। উনি দেখবেন ওনার বুরকা আছে, নেকাব হিজাব সবই আছে, ওনার মেয়ে ওনার নাতির সাথে আছে, যার বুরকা দরকার তার বুরকা নেই, আর যার বুরকা ছাড়াও কোনো বিয়ার প্রস্তাব কেউ দিবে না, কেউ দৃষ্টিও দিবে না, তার সব আছে। এগুলো আমার বহু দেখা আছে, এই দেশেও দেখা আছে, বাংলাদেশেও দেখা আছে। ঠিক বলতেছে না? এই যে সুন্দর কাপড় ডেকোরেশন যেগুলাতে আছে, এগুলা মহিলাদের জন্য মানায় কোথায়? ঘরের ভিতরে স্বামীর জন্য, মহিলাদের সুন্দর স্বামীর জন্য, সবার জন্য না। আমার আপন ছেলে, কোন এক মায়ের আপন ছেলে মায়ের রুমে 3 সময় ঢুকতে পারে না, নিষেধ অনুমতি ছাড়া। কোরআন শরীফের আয়াত, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম 3 মাররাত মিন ক্বাবলি সালাতিল ফজরি ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাল যাহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশা। এই ছেলে এখনো বালিগ হয় নাই, 2 বছর, 3 বছর, 5 বছর, সূরা বালিগের আগে যারা আছে, ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুম, বালিগ হওয়ার আগে যারা আছে, ছেলে যারা আছে, ছেলে বা মেয়ে, শুধু ছেলে না মেয়েও, মায়ের রুমে 3 সময় ঢুকতে পারবে না। 3 সময়, মিন ক্বাবলি সালাতিল ফজরি, সালাতুল ফজরের ইমিডিয়েট আগে, এই সময় কোন মায়ের রুমে নাবালিগ সন্তান, ছেলে হোক মেয়ে হোক, ঢুকা নিষেধ। কেন ঢুকা নিষেধ? এই সময় শর্ট কাপড় থাকার সম্ভাবনা আছে, এই কারণে আপন সন্তান ঢুকবে না। নাবালিগ সেও তো ঢুকবে না, বালিগ তো দূরের কথা। কোরআন শরীফের আয়াত এটা, ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুম, যারা এখন বালিগ হলে তারাও ঢুকবে না। প্রথম হলো ফজরের মিলিয়ে থাকে। দ্বিতীয় হলো হিনা তাদউনা থিয়াবাকুম মিনাল যাহিরা, দুপুরের খাবারের পরে গরমের দিন, যে সময় কায়লুলা করার সুন্নত নিয়ম, এই সময় মায়ের রুমেও যেন সন্তান না ঢুকে অনুমতি ছাড়া। আর ওয়া মিন বা'দি সালাতিল ইশা, ইশার সালাতের পরে, কেউ বলতে হবে তো এশার সালাতই পড়ি না, আমার উপরে এটা আসবে না। এশার সালাতের পরে কেউ মাইন্ড করবেন না, মনে করেন এখানে ছাত্র যারা আসে, যদি এভরিডে আমি দেখি তারা ফজর পড়ে আসে না, তাইলে যদি আমি মনে করি এটা, আমার মনে যদি এই কথাটা আসে, এমন যেন না আসে, দোয়া করেন আপনারা, করেন আমি, এমন না আসুক আমার মনে। যদি এসে যায় যে মনে হয় এদের উপরে নামাজের কোনো প্র্যাকটিস নাই, তাহলে এমন মনে আসার ভুল হবে। এভরিডে এমন হয়, বড় বড় ছাত্রছাত্রী আসে, একজন বলতেছে তাদের বাবা নাকি সৌদি আরবে ছিল, তারা জানে ফজরের নামাজ পর্যন্ত পড়তে চলে, আরো বড় বাজি গেছে। যাই হোক, 3 সময় আপন ছেলে মেয়ে নাবালিগ যারা, তারাও মায়ের রুমে ঢুকবে না। এখন যদি আমাদের মা বোনেরা ওই সময় যে লেবাসটা এলাউড, এটা বলে বাইরে যান,
আমি এখানে শেষ করবো। এশার নামাজ কোন সময়? কয়েক মিনিট আমরা জিকির করবো, তারপরে এশার নামাজ পড়ানোর সাথেই হবে। আমরা শেষ করলাম আজকে হাদিস নাম্বার 1239। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হাদিস আরো বেশি হবে। আজকে ভূমিকা একটু সময় গেল, আরো বেশ কিছু হাদিস হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। কিতাব জানাইজ বিশেষ কারণে আমি চুজ করেছি। এবং আরেকটা কথা বলে, যদি একটা চ্যাপ্টার পুরো বুখারী শরীফ না, বই পাবেন না, মাত্র কয়েক সপ্তাহে শেষ হয়ে যাবে। অন্ততপক্ষে আল্লাহর দরবারে একটা ওসিলা করবে, আল্লাহ তোমার হাবিবের ওয়ার্ড বুখারী শরীফের একটা চ্যাপ্টার আমরা প্রকাশ করছি, আশা তো করা যায়। আমরা সকলে মিলে চেষ্টা করি এই কিতাবুল জানাইজ, এবং এটা আমাদের যেটা আমাদের মধ্যে হবে, নানান বিষয় আমাদের আসবে, আমাদের রিলেটেড নানান বিষয় আসবে, শিখবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তা'ীন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা 'আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم آمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. معبود সবাই কিছু সময় আমরা তোমার জিকির করব, মেহেরবানি করে আমাদেরকে ইখলাসের সাথে পোশাক করবে দাও। দিল থেকে দুনিয়ার সমস্ত মোহ, লোভ, ভালোবাসা সবকিছু দূরে সরাইয়া দাও। শুধুমাত্র তোমাকে রাজি খুশি করবার জন্য, তোমার নামটা জবানে জারি করার জন্য এই মেহনত করা তৌফিক তুমি আমাদের সবাইকে দাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। জিকির হয় মূলত লা ইলাহা ইল্লাল্লাহ। মূল কারণটা, মূল কারণ হলো যাতে করে আমার জবান, আমার দিল ইউজড হয়ে যায়, অনিচ্ছায় যাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে যায়। যখন আপনার এটা ইউজড হয়ে যাবে, দেখবেন আমরা ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, হঠাৎ করে আপনি কারো নাম নিয়ে চিৎকার করেন, বাচ্চাও চিৎকার করেন, নামটা মায়ের নাম। ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে বাচ্চারাও চিৎকার দিয়ে মায়ের নাম নেয়, আমরাও হঠাৎ পড়ে গেছেন, মা গো কথাটা চলে আসে, আমরা আমাদের ছেলেটা বলে মাইক গো, ঠিক না? মাইক গো মানে হঠাৎ করে এমনিতেই চলে আসে ইচ্ছাটা। কেন? জবানে মায়ের নাম দাঁড়িয়ে হয়ে গেছে, ইচ্ছা করা লাগে না, নিয়ত লাগে না, এমনিতেই চলে আসে। বিপদ সামনে দেখলেই মায়ের নাম আসে। লা ইলাহা ইল্লাল্লাহ এই পরিমাণ তালকিন হওয়া উচিত যাতে করে সবার আগে আমার বিপদ সামনে লা ইলাহা ইল্লাল্লাহ ইচ্ছা আসে। বিপদ আসার কারণে আমি যেন এত বেশি পেরেশান না হই যে আমার মালিকের নাম ভুলে যায়। আমার জবানকে, আমার দিলকে ইউজ করার জন্য এই মেহনত। এই কারণে আমাদের হাদিসের মধ্যে পাবেন দমের জিকির একটা আছে, দমে দমে জিকির করা, একটা আছে দমের জিকির, দমে দমে জিকির করা। আমি আমার উস্তাদ মুহাদ্দিস হুজুরকে বলছিলাম, হুজুর দমের জিকির তো সবসময় পারে না, মাঝে মধ্যে। হুজুর হেসে বললেন দমের জিকির মাঝে মধ্যে, দমের জিকির যত সময় দম আছে তত সময়। এই কারণে দমের জিকির মানে জিকির যখন জারি হয়ে যায় তখন আপনি অন্য কাজে আসেন জিকির কাজে। আমরা যারা হাফিজ, যারা আপনি দেখবেন আমাদের হাফিজ সামনে বসে আছে, সাধারণ হাফিজ যারা দেখবেন অন্য মনস্ক অন্য কিছু দেখতেছে, তিলাওয়াত তার জারি আছে, আমার আছে না নাই? আমার আছে, আমি ঘুমের মধ্যে কিন্তু আমি তিলাওয়াত করতেছি, আমার এই রেকর্ড আছে। বলেন দিলে হাফিজ সাহেব ছিলেন ঘুমে নাক ডাকতেছে,
কিন্তু ওনার পাশে কেউ তিলাওয়াত করতেছেন, ভুল পড়লে লুকমান দিতেছেন, ঘুমাই পড়তে, আল্লাহ রাজি করো না সত্য, আল্লাহ পরে এখানে তুমি ঘুমাইতেছেন, না কাটতেছে, পাশে কেউ পড়তেছেন, তিলাওয়াত করতেছেন, ভুল পড়লে লুকমান দিতেছেন, মানুষ ইউস্ট হয়ে যায়। আমরা অনেক সময় অন্য কাজ করতেছি, তিলাওয়াত করতেছি, কিন্তু তিলাওয়াত করতেছি আপনি পারবেন না, আপনার এই আদত হয় না। আপনি তিলাওয়াত করবেন, আরেক কাজ করবেন, আপনি পারবেন না, হাফিজ সাহেব পারবে, ওনার খেয়াল করা লাগে না, খেয়াল ছাড়াই তিলাওয়াত জারি হয়ে গেল। আপনি কি মনে করেন এটা কি এমনিতে হয় যে প্রতিটা লেটার আমার ঠোঁটে বা আমার জবানে একটার পর একটা আসবে, আসতেই থাকবে, পরপর আসতে থাকবে, এটাকে আমার ক্রেডিট? এটা হাফিজের ক্রেডিট না। এত ৬,২৩৪টা আয়াত, কত লক্ষ লেটার, একটার পর একটা সেট হয়ে থাকবে, পরপর আমি কি খেয়াল করে সবটা আনবো, পরপর আসতেই থাকবে। একবার যখন ভুল হয়ে রুকমা লাগে তখন পারি না কেন? পারি না এই কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন নাই। যে হাফিজ দেখা গেল সব পারতে, হঠাৎ করে রুকমা লাগে কেন না? আল্লাহ এই সময় দয়া হয় না। যে যখন অভ্যাস হয়ে যায় তখন খেয়াল লাগে না, এই জিকিরের কোন উদ্দেশ্য হয়ে যায়, অভ্যাস হোক, জবান জারি হয়ে যায়, দিল জারি হয়ে যায়, ইচ্ছা করা লাগবে না, নিয়ত করা লাগবে না, বিপদে পড়লে পেরেশানির কারণে আল্লাহর নাম ভুলবো না, মনে চায় আল্লাহর নাম চলে আসবে। এই কারণে এই তরবিয়ত হয়। কয়েকবার মাত্র আমরা টাইম, কয়েকবার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নিয়মটা হলো বাম দিকে এদিকে খেয়াল করে শুরু করতে হয়, লা ইলাহা, আবার খেয়াল করে এত এখানে বাম দিকে ইল্লাল্লাহ, লা
اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. معبودا تقدير شنوات তোমার হাতে, তুমি তকদির লেখো। এতদিন পর্যন্ত ইজ্জতে আছি, তুমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়েছো। জানি না গো মাহবুব, মওতের দিন তুমি কেমন ভাবে বিদায় হবো। ইজ্জতের আমরা ইজ্জত দিতে আমরা কেউ জানি না। আমরা দেখি কোন মানুষ বিদায় নেয় তার সন্তানেরা, তাকে অনেক সম্মান দিয়ে, অনেক মহব্বত ভালোবাসা দিয়ে। আমাদের দেখা বহু মাইয়িত এমন আছেন যাদেরকে তাদের সন্তানেরা যথেষ্ট সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, মহব্বত ভালোবাসা দিয়ে, আদর দিয়ে দুনিয়া থেকে বিদায় দেয়। কিছু মানুষ এমন আমরা দেখেছি মৌতের সময়, সন্তানের বাবার মৌতের সময়, মায়ের মৌতের সময়, সন্তানের হাজির হওয়ার সময় হয় না। আমাদের তো দেখি না। আমরা জানি না আমাদের তকদিরে কি লেখা আছে। আল্লাহ খুলে যাচ্ছে সন্তানদের তোর ভালোবাসা দিয়ে ভিতরে দিও। সময় আমাদের কলেজের টুকরো ছেলে মেয়ের সবারে আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনায় দিও। আমরা হাত তুলেছি, কার মনে কোন আসেন, কার মনে কোন বেদনা, কে কোথায় আটকে আছেন, কার কোন টেনশনে আছে, কে কোথায় নিরাশ হয়ে আছেন, আল্লাহ তুমি শুধু জানো। তোমার দরবারে হাত তুলেছি, জীবনের নিরাশা দূর করে দাও, জীবনের দুঃখ কষ্ট দূর করে দাও, পেরেশানি দূর করে দাও। কে কোন মুসিবতের মধ্যে আছে তুমি জানো আল্লাহ। সুখের সময় বন্ধু বান্ধব আপনজনের কোনো অভাব নাই, দুঃখের সময় মুসিবতের সময় আপনজনের অভাব হয়ে যায় আল্লাহ। আমাদেরকে দুনিয়ার মানুষের হাওয়ালা করে দিও না আল্লাহ। আমাদেরকে তোমার কাছে রাখো, তোমার গোলাম বানিয়ে রাখিও। বহুদের দিন তোমার গোলাম হিসেবে বিদায় দিও। ইমানদারদেরকে শিফা আজলানে, মুসলিমদেরকে সাহায্য করবো। দেশে দেশে তোমার হাটকের উপরে মুসলিম অবস্থায় মাহবুব পাশা হারিয়ে ফেলেছে। তুমি ছাড়া আমাদের কেউ নেই, এর থেকে সত্য কথা নয় মাহবুব, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই আল্লাহ। মুসলিমদেরকে সাহায্য করবো, জালিমদেরকে হেদায়েত দাও, এই জালিমদের হেদায়েত হালাক করে দাও। ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحرمة لا إله إلا الله.